বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে লক্ষ্য করতে পারছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পর্কে এক শ্রেণীর লোকজন ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। ছাত্রদল বাংলাদেশের রাজনীতিতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পাশে থেকে ছাত্রদের শিক্ষা, ঐক্য, প্রগতির যে ম্যান্ডেট সেটা সবসময় তারা পূরণ করতে সক্ষম হয়েছে। যারা এই অপপ্রচার চালাচ্ছেন, আমি স্পষ্ট বলতে চাই, জামাত শিবিরের লোকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক এবং বর্তমান আহ্বায়ক সুলতান আহমেদ রাহিন নামে যেসব অপপ্রচার চালাচ্ছেন, সেই সব অপপ্রচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1998-99 সিজনে ভর্তি হয়েছিলাম, আমরা ওই সময় রাজপথে আওয়ামী লীগের সরকারের বিপক্ষে রাজপথে মিছিল করেছি এবং আমরা ওই সময় ব্যাপক ভূমিকা পালন করেছি। তার ধারাবাহিকতায় 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় আসলো, তখন আমরা দেখতে পেলাম এবং লক্ষ্য করলাম বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ভূখণ্ডে ছাত্র শিবির এবং জামাতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যারা নেতৃত্ব দিয়েছে 2003 এবং 2004 সালের দিকে, তারা স্লোগান দিতেন, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা সেই সময়ের সাক্ষী। আমার প্রশ্ন, যে সংগঠনটি বাংলাদেশে বসবাস করে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করে আরেকটা রাষ্ট্রের পক্ষে স্লোগান দেয়, সেই সব সংগঠনের নেতাকর্মীদেরকে আমরা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। আমি এই বলে শেষ করতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা নেতৃত্বে আছে তারা তরুণ মেধাবী ছাত্রনেতা। এই তরুণ মেধাবী ছাত্রনেতাদের দ্বারাই আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামীর সাম্যর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেই সক্ষমতা ছাত্রদলের আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে যাক। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমি এই প্রত্যাশা আশা করি। ধন্যবাদ সবাইকে।